সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত জানতে চান বিএনপি নেতারা। আগে স্থানীয় সরকারের ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে মনে করেন তারা। বলেন, মানুষের মানসিকতার পরিবর্তন এসেছে, তাই নতুন বাংলাদেশে চলবে না পুরনো রাজনীতি। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অসামান্য অবদান, রাষ্ট্র পরিচালনার নীতি সহ তার কর্মময় জীবন নিয়ে বই প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ব্রেইন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মোড়ক উন্মোচন করা হয় বইটির, যেখানে দলের প্রতিষ্ঠাতার জীবন নিয়ে আলোচনা করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। কথা বলেন আগামী নির্বাচন ও সংস্কার ইস্যুতে। প্রশ্ন তুলেন ঐকমত্য কমিশনের উদ্দেশ্য নিয়ে। এই সংস্কার তো আজকেই শেষ হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে। সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। সংখ্যানুপাতিক পদ্ধতি ও আগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিএনপির নেতা। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। এদিকে সিলেটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত তাদের দল। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। আগের মতো রাজনীতি হবে না, রাজনীতি পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে, প্রত্যাশা পরিবর্তন হয়েছে, আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। এটার সাথে যদি আমরা রাজনীতি যারা করি, আমরা যদি চলতে না পারি, আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না। আমির খসরুর অভিযোগ, লুটেরাদের কারণে ধ্বংসের মুখে পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য। কিন্তু লুটেরা লোকজন, শ্রেণীর লোকজন ব্যবসা বাণিজ্য করেছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24।